নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মালপোয়া পিঠে। খুবই সফট আর নরম তুলতুলে, সামান্য উপকরণে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। মালপোয়া পিঠে বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। মালপোয়া পিঠে ভালো হবে সঠিক মাপ সহ সব কিছু দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটা আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। আর 1 কাপ সুজি দিয়ে দিলাম। আর দেব 1.5 কাপ চিনি, মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিলাম। চিনিটা গুঁড়ো করে দিলে মিশিয়ে নিতে সুবিধে হবে। এবার ময়দার সঙ্গে চিনি, সুজি আর চালের গুঁড়ো একসঙ্গে ভালোভাবে চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাজু বাদাম, মিক্সিতে সামান্য গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দেব মৌরি 2 টিস্পুন, আর বেকিং সোডা দিয়ে দেব 1/2 টিস্পুন। এবার কাজু বাদাম আর মৌরি এটাও আমি ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার মালপোয়া পিঠে বানানোর জন্য গোলাটা ভালোভাবে তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি, লিকুইড দুধ। আগের থেকে গরম করে রেখেছিলাম, ওটা ঠান্ডা করে আমি এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নেব। আপনারা দুধের বদলে জল দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর ব্যাটারটা বেশি একদম পাতলা হবে না, আর বেশি মোটা করে হবে না, সেভাবে করে মাখিয়ে নিতে হবে। আর আমি একটা নারকেলের হাফ অংশ কোড়া দিলাম, প্রায় 1/2 কাপের মতো। এবার সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা আমি রেখে দেব। কারণ সুজি, চালের গুঁড়ো, নারকেল, চিনি সবই পড়েছে, তাই এটাতে অনেকটা জল লাগতে পারে। তাই আধ ঘন্টা রেখে দেওয়ার পর আমি ঢাকা খুলে নিয়ে আরও সামান্য জল আমি অ্যাড করে দেব। জল দিয়ে পাতলা করে নেব আর একটু। এবার মালপোয়া বানানোর জন্য বেশ ভালোভাবে আমি এই গোলাটা তৈরি করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটা গরম করে নিতে হবে প্রথমে, তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মালপোয়া আস্তে আস্তে করে তৈরি করে নেব। আমি প্রথমে একটা দিয়েছি, আপনারা একসঙ্গে 2-3টে দিয়ে এভাবে মালপোয়া বানিয়ে ফেলতে পারেন। তবে একটা একটা করে মালপোয়া এভাবে বানালে বেশ ফোলা ফোলা হবে আর ভেজে নিতে সুবিধে হবে। এইভাবে মালপোয়া বাড়িতে কিন্তু বানাতে খুবই ইজি, আর অল্প সময় বানিয়ে ফেলতে পারবেন এই মালপোয়া। বাকিগুলো এভাবে আমি বানিয়ে নেব। আর আমি আরেকটা পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে মালপোয়া হয়। একটা স্টিলের ছোট্ট বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে মালপোয়া। বাটিটা প্রথমে কিন্তু তেলের মধ্যে গরম করে নিয়ে তারপর ওপরে মালপোয়াটা দিলে বেশ আস্তে আস্তে করে বাটি থেকে এই মালপোয়া ওপরের দিকে উঠে আসবে, আর তখন বাটিটা সাঁড়াশি দিয়ে তুলে নেব। এইভাবে মালপোয়া বানাতে খুব সুবিধে হয়। আপনারা এইভাবেও মালপোয়া বানিয়ে ফেলতে পারেন। দেখুন কত সুন্দরভাবে মালপোয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। সবগুলো এভাবে আস্তে আস্তে করে তৈরি করে নেব। সবগুলো মালপোয়া বানিয়ে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। খুবই টেস্টি আর খুবই সফট হবে এইভাবে মালপোয়া বানালে। আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরে কত সুন্দরভাবে মালপোয়াটা তৈরি হয়েছে। দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি সবগুলো মালপোয়া। আজকের এই মালপোয়া
রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।